ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতু বিদআহ ওয়া কুল্লু বিদআতুদ দালালা ওয়া কুল্লু দালালাতিন মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা বাকারার প্রথম আয়াত থেকে 5 আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা আমরা ইন্ট্রোডাকশনে অনেক কথা বলার আছে, কিন্তু আমরা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। বাকারা অর্থ গাভী, বাছুর। মাদানী সূরা, 286টি আয়াত। প্রথম সূরা বাকারার প্রথমে যেহেতু আমরা শুরু করব, প্রথম 4 রুকু দাওয়াতের ব্যাপারে, ইমান, আকীদা এবং প্রথম 4 রাকাত, এই আমরা অনেক কিছু বুঝতে পারবো। তারপরে 9 রুকু বনী ইসরাইলের বিভিন্ন রকমের ভুল ত্রুটি এগুলি আলোচিত হয়েছে, এবং তারপরে যে 7 রুকু, এটা মানে কিছু কিছু সত্য উদ্ঘাটন, কিছু কিছু কথা আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন। আসলে এই সূরাটা কিন্তু অনেক পরে নাজিল হয়েছে মদিনাতে, অথচ এটা কেন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই সূরাটা প্রথমে নিয়ে আসলেন, এরও একটা বিষয় আছে। কারণ যদি কেউ কোরআন নাও পড়ে, নাও বোঝে, সেরকম মন মানসিকতা নাও থাকে, প্রথম আলিফ লাম মিম এর পরে, মুকাত্তাতের পরে যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে আল্লাহ পাকের যে কনফিডেন্স, এই বিষয়গুলি যদি প্রথম 4 রুকু যদি কেউ বোঝার চেষ্টা করে, তাহলে তার ইমানের ব্যাপারে আর কোনো কিছু বাকি থাকে না। তারপরে যদি তারপরের যদি 9 রুকু যদি কেউ পাঠ করার, বোঝার চেষ্টা করে, তাহলে তার যারা মানবে না, যারা অর্ধেক মানবে, অর্ধেক মানবে না, অথবা এই কিতাবের প্রতি যে নির্দেশনাগুলি দেয়া হয়েছে তার প্রতি যদি গাফিলতি করে, যারা গাফেল, তাদের ব্যাপারে কি ধরনের নির্দেশনা আছে এবং আগের উম্মতের কি হয়েছিল, সেই বিষয়গুলি যদি আমরা পর্যালোচনা করি এবং নিজেকে বোঝানোর চেষ্টা করি, তাহলে বুঝবো মানুষের বোঝার আর কিছু বাকি থাকে না। সুতরাং তারপরেও যদি কেউ না বোঝে অথবা না বোঝার ভান করে, না বোঝার চেষ্টা করে, তাহলে তার জন্য তো শাস্তি আছে। এবং ফুলি কনফিডেন্সের সাথে আল্লাহ পাক বলে দিছে যে এই কিতাবের কোনো সন্দেহ নাই। আর এই আল্লাহ সুবহান তাআলার সাথে কারোর কোনো আত্মীয়তা নাই। আর কোরআন কিন্তু 2/3 কিন্তু 1/3 মক্কায় নাজিল হয়েছিল এবং 2/3 মদিনায় নাজিল হয়েছিল। সূরা ফাতিহাকে যদি বাদ দেওয়া যায়, তাহলে সূরা বাকারাকে প্রথমে দেওয়ার অনেক কারণ অন্তর্নিহিত আছে। এবং যদি কেউ সূরা বাকারা পাঠ করে এবং কোরআনের বেসিক যে ধারণাটা এটা পেয়ে যায়, কারণ আমরা যদি একটা শহরের উপরে নিগরানি করতে চাই, তার যদি কোনো কিছু গোয়েন্দাগিরি করতে চাই, তাহলে শহরের সেন্টার পয়েন্টে আমাদেরকে একটা টাওয়ার দিতে হবে এবং টাওয়ারের চতুর্দিকে ক্যামেরা অথবা মুভিং ক্যামেরা, যেভাবেই হোক আমরা নিগরানির জন্য একটা, ঠিক কোরআনেরও যদি আমরা কোরআনের 113টা সূরা যদি কনসিডার করি, এবং যেহেতু সূরা ফাতিহাটা মানে কোরআনের মা, উম্মুল কোরআন এবং কোরআনের ফাউন্ডেশন, ওইটাকে যদি বাদ দিয়ে যদি বাকি 113টা সূরা ধরি, তার ভিতরে সূরা বাকারা হলো
কোহান অর্থাৎ উটের কুজের মতো, কারণ কুজের চেয়ে উপরে আর কিছু থাকে না, এই বিষয়টা আর কি। আর সূরা আল বাকারা এবং সূরা আল ইমরান এটা কিন্তু জোড়া জোড়া, যেহেতু আমরা জানতে পেরেছি বিভিন্ন আলেম ওলামার মাধ্যমে যে এই যে সূরাগুলি, যেমন সূরা ফালাক, সূরা নাস, মুআফফিজাতেন, তারপরে আরও কিছু কিছু সূরা আছে, যেমন সূরা আনফাল, সূরা তওবা, এই যে জোড়া জোড়া যে সূরাগুলি, ঠিক অনুরূপভাবে সূরা বাকারা এবং সূরা আল ইমরান। সূরা বাকারাতে ইহুদিদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সূরা আল ইমরানে খ্রিস্টানদের ব্যাপারে জিজ্ঞাসিত হয়েছে এবং তাদের ভুল ত্রুটি বিভিন্ন বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মূলত সূরা বাকারা যে উম্মতে মুহাম্মাদের জন্য এটা বড় রকমের একটা স্মরণ করার মতো, কারণ এর পূর্বের যে কওমগুলি অতিবাহিত হয়েছে সেই কওমগুলির কি হয়েছিল এবং তাদের উম্মতের কি কি ভুল ত্রুটি ছিল, কি কি গুনাহ ছিল, কি কি আনন্দ ফুর্তি আইয়াসিতে আছে পর্যবেসিত হয়েছিল সেই বিষয়গুলি, এবং তাদের উপরে কি লানত হয়েছিল এবং তাদের উপরে কি আযাব বর্ষিত হয়েছিল সেই বিষয়গুলি বিস্তারিত আলোচিত হয়েছে। তারা কিভাবে লাঞ্ছিত হয়েছিল এবং আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে কি যে আযাবের চাবুক বর্ষিত হয়েছিল, এই কঠিন কঠিন বিষয়গুলি আল্লাহ পাক বলেছেন এবং ফুললি কনফিডেন্সের সাথে যে এইটা হবে। এখন যদি তার উপরেও যদি কেউ গৌরমি করে এবং তার উপরেও যদি কেউ এখান থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তো সে তার ঠিক এই বিষয়গুলি কিন্তু বনু ইসহাক এর উপরে নাজিল হয়েছিল, যেটাকে আমরা ইয়াকুব আলাইহিসসালাম বানি ইসরাইল, অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালামের সন্তানদেরকে বানু ইসরাইল বলা হয় এবং বানু ইসহাক এরা, এবং এরা কিন্তু খুবই একটা প্রিয় উম্মাত ছিল এবং আল্লাহ পাকের পছন্দনীয় উম্মাত ছিল। এদের যে কার্যকলাপগুলি এগুলি এখানে উল্লেখিত হয়েছে এবং এরা সেই সাথে এদের যে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, সেটাও পরিবর্তন করে 17 মাস ছিল, তারপরে মক্কা আবার কিবলা হয়। আমরা বলতে পারি যে মানে পুনরায় আসে, কারণ আগেও কিবলা ছিল বাইতুল্লাহ, পরেও কেবলা বাইতুল্লাহ ছিল, মাঝখানে 17 মাস ছিল হলো বাইতুল মুকাদ্দাস। এবং এই বিষয়গুলি আমরা ধীরে ধীরে একের পর এক বিভিন্ন আয়াতের মাধ্যমে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। যেহেতু কম পরিবর্তন হয়েছে, কেবলা পরিবর্তন হয়েছে এবং আল্লাহর সুন্নত কখনো পরিবর্তন হয় না, আগেও যা ছিল এখনও তাই, এবং আল্লাহ পাক যখন যখন যে নির্দেশনা দিবে সেটাই আমাদেরকে মানতে হবে এবং এটাই হলো সুন্নাত, আল্লাহ পাকের সুন্নাত, যে কে আমার আম্বিয়ার সাথে অনুসরণ করে এবং কে আমার আম্বিয়াকে অমান্য করে। এটাই হলো কিন্তু মূল ইমান এবং আকীদার মূল প্রতিপাদ্য বিষয়। আল্লাহ পাক কিন্তু এইগুলি কিন্তু কন্টিনিউ একইভাবে করতেন, কিন্তু আল্লাহ পাকের কথা হলো যে আমি যেটা বলি ওইটাই ফাইনাল, আমাকে কোনো প্রশ্ন করা যাবে না, তোমরা জিজ্ঞাসিত হবে। সুতরাং উম্মতে হাবিবুল্লাহর যে ভুল ত্রুটিগুলি সেগুলি আগের উম্মতের ভুল ত্রুটির সাথে উল্লেখ করে বলা হয়েছে যে তোমরাও যদি এগুলি করো তাহলে তোমাদেরকেও এরকম শাস্তির সম্মুখীন হতে হবে। আমি কোনো উম্মতের সাথে ডাবল স্ট্যান্ডার্ড রাখতে পারি না এবং আল্লাহ পাকের সুন্নতের কখনো পরিবর্তন হয় না। আল্লাহ পাক যেটা বলেন ওইটাই, সেটা এই উম্মত ওই উম্মত আর সেই উম্মত যে কোনো। ইল্লাল্লাযিনা আমানু ও আমিলু সালিহাত, যে ঈমান আনবে এবং নেক আমল করবে, এই বিষয়গুলি আল্লাহর শাস্তি দানে কঠোর। আর আল্লাহকে কোনো আল্লাহ যেটা বলেন ওইটাই ফাইনাল।
হামিদ উদ্দিন ফারাহি রহমতুল্লাহ আলাইহ রাহিমাহুল্লাহ, তিনি কোরআনের যে সূরাগুলি আমরা এর আগেও আলোচনা করেছি সামান্য, যে জোড়া জোড়ার যে এগুলি কিন্তু তিনি প্রথম আবিষ্কার করেছেন, যে কোরআনের সূরাগুলি জোড়া জোড়া। এবং এটা কিন্তু তাফসীরেও ওই রকমই পাওয়া যায় যে কোরআনের সূরাগুলি একটার সাথে এক সূরার সাথে আরেক সূরার একটা সম্পর্ক আছে। এই বিষয়গুলি সূরা ফালাক, সূরা নাস, তারপর যে দুটো যে মুআউযাতেন এবং সূরা মানে দুই মুক্তিদানকারী সূরা, দোপানা দেওয়া সূরা, এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে একটা, আর একটা হলো অভ্যন্তরীণ অর্থাৎ শয়তান, জিন শয়তান যেটা আর কি, সেটার থেকে। এবং সূরা বাকারা এবং সূরা আল ইমরান আমরা এর আগেও আলোচনা করছি। একটা হলো ইমরান পরিবারের ইহুদিদের জন্য একটা, আর একটা হলো খ্রিস্টানদের জন্য। এবং এই সূরা বাকারার কিন্তু কিছু ফজিলত আছে, যেমন যে সূরা বাকারা প্রতিদিন পাঠ করবে তাকে দুটো মেঘ, দুই ঝাঁক পাখি এবং দুটো পুষ্প দান করা হবে। এটা কি করবে? এটা যখন সে মারা যাবে এবং যখন তাকে বিভিন্ন রকমের ফেরেশতা আসবে আযাব দেওয়ার জন্য অথবা কোনো কিছু করার জন্য, এরা তখন তাকে প্রোটেক্ট করবে, এরা তখন আল্লাহ পাকের পক্ষ থেকে। তাহলে এটা দেখা যায় যে এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা হাদিসে আসে যে এটা হলো দুটো চমকানো আলোকবর্তিকার মতো, বিদ্যুতের মতো দুটো আসবে এবং যে পাঠকারী তাকে প্রোটেক্ট করবে। এবং এরা এই সূরা তেলাওয়াত করবে, এই সূরা আল্লাহর সাথে তার পক্ষ হয়ে ঝগড়া করবে যে আল্লাহ, সে আমাকে প্রতিদিন পাঠ করত, সুতরাং তার সাথে তুমি এরকম করতে পারো না। তাকে তার এক ধরনের বডিগার্ড হিসাবে, তাকে রক্ষক হিসাবে আমরা বলতে পারি যে জেড ফোর্স হিসাবে, যেহেতু আল্লাহ পাক আগেই বলে দিচ্ছেন যে এই কাজ করবে তার জন্য এটা নিযুক্ত, সুতরাং যখন সে এই আমলটা করছে সাথে সাথে তার জন্য এটা ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের পক্ষ থেকে অটোমেটিক্যালি। আল্লাহ পাক এটা আর আমরা জানি যে ঘরে সূরা ফাতিহা পাঠ করা হয় সে ঘরে জাদুর আসার হয় না, জাদুর কোনো প্রভাব পড়ে না। এবং সূরা বাকারা শয়তান পালায়, এবং বুখারী মুসলিমের হাদিস আর কি। আরও অনেক ফাজাইল সূরা বাকারায় আছে। বুখারী মুসলিমের হাদিস যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে তার বরকত আল্লাহ বাড়িয়ে দেয় এবং অবিরত সে কখনো অভাগা হয় না, সে কখনো রিজিক থেকে বঞ্চিত হয় না এবং রিজিকের অভাব পড়ে না। মোট কথা, উসাইব বিন হুজাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রাতে সূরা ফাতিহা পাঠ করছিলাম, হঠাৎ করে আমার ঘোড়াটা ছুটাছুটি করতে থাকে, ছটপট করতে থাকে। যখন তেলাওয়াত বন্ধ করি তখন ঘোড়াটা শান্ত হয়। আবার যখন পাঠ করতে থাকি তখন আবার সে ছটফট করতে থাকে এবং এভাবে চলতে থাকে, শান্ত হয়ে যায়। আমি সকাল পর্যন্ত এইভাবে লক্ষ্য করি। সকালে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমার এই ঘটনার বর্ণনা দেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি যে সূরা পাঠ করেছো এই সূরার এইটাই হলো ফজিলত, কারণ তুমি যদি এই সূরা বন্ধ না করতে এবং এই সূরা যদি তুমি কন্টিনিউ চালু করতে তাহলে তুমি এবং তোমার প্রতিবেশী সবাই এর যে মুআজিজা সেটা দেখতে পেতে এবং একখণ্ড মেঘের মতো এটা ফেরেশতারা নিচে নেমে আসে। এই বিষয়টা তো এই ছিল সূরা বাকারার আমাদের আজকের প্রথম অংশ।
আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা বাকি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানু জাযা।